ছাত্রদের এই ব্যানারটা আমরা সবাই ব্যবহার করেছি। পিছন থেকে আমরা এই আন্দোলনের পিছনে কলকাঠি নাড়ছি। যখনই কোনো স্বৈরাচার সরকারের পতনের পর যখন কোনো এ ধরনের একটা গভর্নমেন্ট আসে, অনেকের ভিতরে লোভ লালসা থাকে যে দেখি না আরো কিছুদিন সরকারে থাকতে পারি কিনা। এই বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের মধ্যেও মনে হয় এই লোভটা চলে আসছে। এখানে দেখেন 111-এর পরে কিন্তু কিংস পার্টি গঠন করা হয়েছে। ফেরদৌস আহমেদ কুরেশি সহ আরো অনেকে ছিল। সেখানে অনেকে এসেছিল যে ক্ষমতার লোভ স্বাদ পাওয়ার জন্য, কিন্তু সেই কিংস পার্টি কিন্তু আর করতে পারেনি। কিংস পার্টি তারা সফলতা দেখাতে পারে। সুতরাং এখন রাজনৈতিক এই সংস্কারের মানে ইয়েতে ছায়াতলে যদি কেউ কোনো পার্টি গঠন করতে চায়, এদেশের জনগণ কতটুকু সেটাকে গ্রহণ করবে সেটা সময় উত্তর দিবে, সময় বলে দিবে। সুতরাং ওই সংস্কার বলেন আর যাই বলেন, এখন নির্বাচনের কোনো বিকল্প, নির্বাচন এখন দিতেই হবে। এবং এই সরকার যদি নির্বাচন না দেয়, যে মা তার কোলের শিশু সন্তানকে নিয়ে এই আন্দোলনে অংশ নিয়েছিল, তার শিশুটি গুলিবিদ্ধ হয়েছে, যে বাবা এখানে এসেছিল যে এখানে দ্রব্যমূল্য অসহনীয় অবস্থায় আছে, আমি যদি আন্দোলনে অংশগ্রহণ করি তাহলে হয়তো একটা সহনীয় পর্যায়ে এটা আসবে। এরকম ভাবে প্রতিটি লোক যার যার একটা উদ্দেশ্য নিয়ে এখানে এসেছিল, সেই উদ্দেশ্য কি হাসিনার পতন হলেই তাদের যার যার যে আকাঙ্ক্ষা, সে আকাঙ্ক্ষাটা তাদের বাস্তবায়ন হবে। এটাই ছিল আসলে মূল উদ্দেশ্য। এখানে কোটা সংস্কার আন্দোলন নিয়ে প্রথমে যে ছাত্রদের বৈষম্য বিরোধী আন্দোলন নিয়ে যে আন্দোলনটা দানা বেঁধে উঠেছিল, পরবর্তীতে মানুষ ছাত্র জনতার এই আন্দোলনে যোগ দিয়েছিল। তাদের যে যার যার যে একটা চাহিদা, সেই চাহিদা এখান থেকে মনে হয় তারা পাবে সেটার জন্য। কিন্তু তারা যদি জানতো যে ছাত্ররা মন্ত্রী হবে, উপদেষ্টা হবে এবং ছাত্ররা নতুন পার্টি গঠন করবে, এই ধরনের ঘটনা যদি তারা জানতো, তাহলে আদৌ কিনা লোকজন আসতো কিনা। এখন তারা আন্দোলন সংগ্রাম ডাকলে কি আগের একটা মতো প্রশ্ন লড়ফড় কি করবে? করা যায় জনাব প্রিন্সিপাল অধ্যক্ষ? জি, অধ্যক্ষকে একটা প্রশ্ন করা যায় যে আপনারা তো 17 বছর শুধু নির্বাচনের জন্য আপনারা আন্দোলন করেছিলেন, কিন্তু আপনাদের হ্যাঁ, আন্দোলন তো 17 বছর আমরা তো ফেসিস্ট আপনাদের সরকারের বিরুদ্ধে আন্দোলন তো আন্দোলন কাজে সংগ্রাম আসেনি, এটাও করেছি। তো সত্য, এটাও তো মাথায় রাজপথে রাখতে আমরা, হবে যে হ্যাঁ, আপনাদের রাজপথে আমরা ছিলাম এবং রাজপথে আমরা থাকার শুধুমাত্র ফলশ্রুতিতে এই নির্বাচনের জন্য সরকার যে একটা মানুষ স্থিতিশীল, রাস্তায় এসে আপনাদের সাথে এইরকম আন্দোলন করেনি যেটি 24 জুলাই আগস্ট হয়েছে, সেটাও তো বাস্তবতা। সেই জায়গাতে তারা বলছে যে এর আগে জনগণ নির্বাচনের ডাকে আসেনি, কিন্তু এবার তাদের ডাকে এসছে, কারণ তারা শুধুমাত্র নির্বাচন নয়, তার সাথে আরো অনেক কিছু সংস্কার আছে। কথাটা বোঝা যাচ্ছে। না, এখানে তো প্রথম আমরা যে 17 বছর রাজপথে আন্দোলন করেছি, সেই আন্দোলন কিন্তু একদিনে হয়নি। 17 বছর আমরা আন্দোলনের ফসলটা আস্তে আস্তে মানুষ, তাদের ভিতরে যে ক্ষোভ দানা বেঁধে উঠেছিল যে কেন এই বিএনপির লোকগুলি যখন রাস্তায় আন্দোলন করছে, জনগণের কথা বলছেন, তারা নির্বাচনের কথা বলছেন, দ্রব্যমূল্যের কথা বলছেন, তাদের উপরে গুলি ছোড়া হচ্ছে, তাদেরকে নির্যাতন করা হচ্ছে, গুম করা হচ্ছে, খুন করা হচ্ছে। মানুষের ভিতরে কিন্তু ক্ষোভগুলি এই 17 বছরে আস্তে আস্তে দানা বেঁধে উঠেছিল, একদিনও হয়। ওই যে এপ্রিল থেকে মে থেকে আপনি আন্দোলন করলেন, সেখান থেকে মানুষ ফুসে উঠেছে তা কিন্তু না। মানুষ এই 17 বছর যাবতীয় তাদের যে বিক্ষুব্ধ হয়ে ওঠার কারণেই কিন্তু ছাত্র জনতা যখন আসলো, ছাত্ররা যখন আসলো, তখন বিএনপি তো রাস্তায় নামতেই দেয় না, গুলি ছুড়েছে, আপনার বিভিন্ন ভাবে কাজনগর ছুড়েছে, আপনার লাঠি পিটা করেছে পুলিশ। এখন যখন নাকি আপনার ছাত্রদের ব্যানারে আসলো, আমরা অংশগ্রহণ করলাম, সবাই অংশগ্রহণ, সকল রাজনৈতিক দলের এখানে পার্টিসিপেশন ছিল। ওই যে একজন আমার ভাই বলেছেন যে আমরা নাকি বলেছি আমরা বেশি মানে আমরা এখান থেকে মানে বেশি কাজ করি, আসলে সেটা না, সেই কথা আমি বলি যে সকল রাজনৈতিক দলই এখানে পার্টিসিপেশনে ছিল। এবং সেখানে যেহেতু আমাদের বড় রাজনৈতিক দল, অবশ্যই আমাদের সংখ্যা তো বেশি থাকবেই। সুতরাং ছাত্রদের ব্যানারে এটা, যেই কথাটি আপনি বলেছেন সাইফুল ভাই, ছাত্রদের এই ব্যানারটা আমরা সবাই ব্যবহার করেছি। কারণ ছাত্রদের ব্যানারে সবাই প্রত্যাশা ছিল যে এখানে এই বিএনপি নামলে যে অত্যাচার নিপীড়ন এবং একটার পর একটা মামলা, ছাত্রদের ব্যানারে মনে হয় আমাদের মামলাগুলি খেতে হবে না। আসলে কিন্তু সাধারণ লোক, আপনি দেখেন ছাত্ররা যখন নামছে, সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে কারা, কাদেরকে গ্রেপ্তার করা হয়েছে? আমাদের মহাসচিব, দলের মহাসচিবকে গ্রেপ্তার করা হয়েছে, আমাদের দলের শীর্ষস্থানীয় সকল নেতাদেরকে গ্রেপ্তার করা হয়েছে, ম্যাক্সিমাম নেতাদেরকে। যেন সরকার মনে করেছিল যে আমরা সত্যি পিছন থেকে আমরা এই আন্দোলনের পিছনে কলকাঠি নাড়ছি। এই জন্য আমাদের নেতৃবৃন্দকে আপনি দেখেন যে, যে কথাটা আমি বলছি যে আমাদের সিনিয়র অনেকগুলি নেতাকে, বয়োবৃদ্ধ নেতাগুলিকে গ্রেপ্তার করে, আমির খসরু মাহমুদ চৌধুরী, মির্জা আব্বাস, সকল নেতাদেরকে সেখানে গ্রেপ্তার করে নিয়ে যাওয়া হয়েছিল। এখন লোকজন মনে করলো
যে ছাত্রদের ব্যানারে যদি আমরা যাই তাহলে আমরা নিগৃহীত কম হব, আমাদের উপর নির্যাতন কম হবে, আমাদের উপর মামলা কম হবে, যা হওয়ার ছাত্রদের উপর হবে। এটা তারা মনে করে তারা রাস্তায় চলে আসলো। তারা একটা বিপ্লব, কোন বিপ্লব চেয়েছিল? যে হাসিনার পতনের বিপ্লব, হাসিনার কিভাবে পতন হয় সেটা তারা চেয়েছিল, এবং এই জন্যই সবাই এসেছিল। কিন্তু আজকে দেখেন, যদি নির্বাচন বিলম্বিত হয় তাহলে কেউ ডাকলে আসবে না, কাউকে পাওয়া যাবে না। কারণ এখন সকলেরই প্রত্যাশা একটা নির্বাচিত সরকার, এবং নির্বাচিত সরকারের মাধ্যমে জনগণের ক্ষমতা জনগণকে ফিরিয়ে দিবে, এবং এই জনগণের নির্বাচিত যে সরকার আসবে তারা প্রয়োজনীয় সংস্কার যা যা করার দরকার তারা করবে। এখন কেউ যদি বলে যে বিএনপির উপর বিশ্বাস নাই, দুইবার তার টার্মে 3 টার্মে তারা ক্ষমতায় ছিল, এখন আপনারা যারা আসবেন আপনাদের উপরই কি বিশ্বাস করবে জনগণ? তো বিশ্বাসের বিষয়টা হলো এটা আপেক্ষিক। এখন আপনি মনে করবেন যে বিএনপি কে বিশ্বাস করবেন না, আমরাও তো যে ছাত্ররা যে আরম্ভ করেছে, ছাত্রদের যে আমরা তাদের কিছু মানুষ কাজ করে, এখন তারা ক্ষমতা চাচ্ছে, 2 বছরও লাগতে পারে, প্রয়োজনীয় সংস্কার শেষ না করে তারা ছাড়বেন। প্রয়োজনীয় সংস্কার যদি শেষ করতে সময়ের দরকার, তো সেই সময়টা আপনার তাদের যেই সংস্কারের কথা তারা বলছে 2 বছরও লাগতে পারে, 5 বছরও লাগতে পারে। অনেকে বলছেন, অনেক উপদেষ্টা বলছেন যে এটা সংস্কার যতদিন শেষ না হবে ততদিন এই ইলেকশন দেওয়া যাবে না। এটা তো একটা কতদিন লাগতে পারে, তাদের কিন্তু একটা মানে নাই, লিমিট নেই, কথার মধ্যে কোনো লিমিট না, তারা বলেছে প্রধান উপদেষ্টা অলরেডি তারিখ দিয়েছে, টাইমলাইন দিয়েছে। না, সরকার এখনো তারিখ দিন বলছে যে যদি সকল রাজনৈতিক দল চায় ডিসেম্বরে হতে পারে, আবার না হলে আরেকটু বিলম্বিত হতে পারে। তাদের কোনো নির্দিষ্ট সীমারেখা নাই। আমরা পরিষ্কার ভাবে স্পষ্ট সরকার বলুক যে অমুক ডেটে আমরা 1 বছর বা 1.5 বছর যা বলার তারা একবারে বলে দিই এই সময়ের ভিতরে নির্বাচন হবে। কিন্তু তারা কিন্তু একবার বলে যে এটা প্রয়োজনীয় সংস্কার শেষ না হওয়া পর্যন্ত নির্বাচন হবে, আরেকজন বলে ডিসেম্বরের ভিতরে সবাই চাইলে হবে, আরেকজন বলে যে 2026-এ হবে। এই যে কথাগুলো ব্যাগ, এবং এগুলি আমরা জনগণ এখন সন্দেহের চোখে দেখার কারণে আমরা জনগণ চায় এখন নির্বাচন। তার মানে আপনারা এই সকলকে সন্দেহের চোখে দেখছেন? জি, জনগণ চায়, জনগণের ভাষা বোঝার চেষ্টা করেন, গায়ের জোরে কিছু হবে না। কেউ যদি মনে করেন এখন আমাদের পিছনে সাপোর্ট আছে, একজন সমন্বয়কারীর পিছনে আপনার ওই সচিব সমন্বয়কারীদের পিছনে ছুটে, সচিব 2 জন করে সমন্বয়কারী আপনার ওই জেলায় জেলায় নিয়ে যায়। এই জন্য কি আমরা আপনাদের পিছনে আন্দোলন করেছি? আপনাদের যদি নিঃস্বার্থভাবে কাজ করে থাকেন, আপনারা সংস্কারের কথা বলে আপনারা বেশি দিন ক্ষমতায় থাকতে চাচ্ছেন, এখন জনগণ বুঝে গেছে। যার জন্য আপনাদের যত পার্টি করেন এই সমস্ত পার্টি কিংস পার্টি হিসেবে জনগণ মনে। এখানে বিএনপি একটা বড় রাজনৈতিক দল, সুতরাং বিএনপি কে এই সমস্ত জুজুর ভয় দেখে কোনো লাভ হবে না। বিএনপি সবসময় নির্বাচনের পথে ছিল, এবং নির্বাচন তারা চায়। জনগণের ক্ষমতা জনগণের কাছে ফিরে দেওয়ার জন্য এই নির্বাচনের কোনো বিকল্প নাই। সুতরাং নির্বাচন দিতে হবে, এবং নির্বাচনের পরিবেশ সৃষ্টি করতে হবে, এবং সেই জন্য নির্বাচনের জন্য আমরা প্রয়োজনীয় যত রকমের সহযোগিতা সরকারকে করতে হয় আমরা করব।